আরশা আন্তর্জাতিক গোষ্ঠীর সাথে কোনো সম্পর্ক নেই বলে ঘোষণা, বাংলাদেশ সরকারের প্রচেষ্টার প্রশংসা। পুরা দুনিয়ারে ইয়ান জানা দিতে আরসার জামাত জিবা আছে ইবা তুন দুনিয়ার খারাপ জামাতার মাইশার কোনো জরুরত নাই। আরিন্দিল্লা বাংলাদেশের খারাপ জামাতর মাইশার কোনো জরুরত নাই। আর আরসার জামাত ইবা হনো খারাপ জামাত লয়ারে আরসার জামাত ইবাইয়ে তাল্লুকাত না রাখে, রাবেতা না রাখে। আয় পুরা দুনিয়ারে সাবগরিয়রে আই জানা দিতে। রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরশার মুখপাত্র শেখ বুরহান সংগঠনের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় স্পষ্টভাবে বলেছেন যে আরশার কোনো আন্তর্জাতিক বা বিদেশি সশস্ত্র গোষ্ঠীর সাথে কোনো সম্পর্ক নেই এবং সংগঠন এ ধরনের কোনো গোষ্ঠীকে সমর্থনও করে না। তিনি বলেন, আরশা তাদের কার্যক্রম একটি সীমিত পরিসরের মধ্যে রেখে শুধুমাত্র রোহিঙ্গা জনগণের অধিকার রক্ষার জন্য কাজ করছে। মুখপাত্র তার বক্তব্যে বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কঠিন পরিস্থিতির মধ্যেও সরকার লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে এবং ক্যাম্পগুলোতে তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে। তিনি বলেন, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও হুমকির পরও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের প্রচেষ্টা প্রশংসনীয়। শেখ বুরহান তার বক্তব্যে তারেক রহমানের প্রতিও ধন্যবাদ জানান এবং বলেন, রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তার অব্যাহত সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত রোহিঙ্গা সংকটের গুরুত্ব বোঝা এবং এর স্থায়ী সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। মুখপাত্রের মতে, কিছু প্রতিদ্বন্দ্বী রোহিঙ্গা গোষ্ঠী এবং আরাকান আর্মি এর সাথে সংশ্লিষ্ট কিছু মিডিয়া প্ল্যাটফর্ম আরশার বিরুদ্ধে পরিকল্পিতভাবে প্রচারণা ও ভুয়া তথ্য ছড়াচ্ছে, যার উদ্দেশ্য সংগঠনের সুনাম ক্ষুণ্ণ করা এবং রোহিঙ্গা জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করা। তিনি বলেন, মিথ্যা খবর ও ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে বাস্তবতা বিকৃত করা হচ্ছে। তিনি আরও বলেন, আরশা রোহিঙ্গা জনগণের প্রতি আহ্বান জানায় যেন তারা গুজবে কান না দেয় এবং ঐক্য ও সংহতি বজায় রাখে। বিবৃতিতে আরও বলা হয়, সংগঠন ভবিষ্যতেও তাদের নীতি ও অবস্থান স্বচ্ছভাবে জনগণের সামনে উপস্থাপন করবে। শেষে মুখপাত্র আন্তর্জাতিক সংস্থা, মানবাধিকার সংগঠন এবং গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তারা যেন নিরপেক্ষভাবে তদন্ত করে সত্য উদ্ঘাটন করে এবং রোহিঙ্গা জনগণের সমস্যাগুলো বিশ্ববাসীর সামনে তুলে ধরে, যাতে একটি ন্যায়সঙ্গত ও টেকসই সমাধান সম্ভব হয়। RFR মোহাম্মদ ফাহিম।